হযরতে বাবা আদম হতে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাম আমার নবী যে দুনিয়াতে আসবেন সেই সম্বন্ধে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তি জবানে ইরশাদ ফরমাচ্ছেন, আমি নবী হচ্ছি দাওয়াতু ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পরে এসেছেন না আগে এসেছেন? আগে এসেছেন, অনেক আগে, বহু আগে। বলে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে আমি নবী দুনিয়াতে আসার জন্য তিনি দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কোথায় করেছেন? সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ শেষ করেছেন, তখন আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি পুরস্কার হিসেবে কি চাও? পুরস্কার হিসেবে তুমি তো আমার জন্য এত সুন্দর একটা ঘর নির্মাণ করলে, এখানে আমার বান্দারা আসবে, তোমাকে আমি পুরস্কার দিতে চাই, কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, ও আল্লাহ আপনি আমার বংশধরদের মধ্যে ওই যে আখিরি জামানার নবীকে পাঠাবেন, সে নবীকে আমি ইব্রাহিমের বংশধরের মধ্যে পাঠাবেন। সুবহানাল্লাহ। কোথায়? আখিরি জামানায় আপনি যে রহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাবেন, আমার আরজ হচ্ছে সে নবী কোন দিকে আসবে? আমার বংশধর দিয়ে আপনি পাঠালে সেটা হবে আমার জন্য বড় পুরস্কার। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলছেন, আমি কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম এনেও তার উম্মতদেরকে বলে দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও আমার উম্মতেরা আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। কি হয়ে? আল্লাহর রাসূল হয়ে আসলাম। পাশাপাশি আমি হচ্ছি ও মুবাশশির, তোমাদের জন্য সুসংবাদদাতা, বিরাসূলিন, এমন একজন রাসূলের যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যে নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমার পরে একজন রাসূল আসবেন, সেই নবীর সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, যার নাম কি হবে? আহমদ। এই যে ঈসা আলাইহিস সালাম যে কথা বলছেন উম্মতদেরকে, তখনও কি আমাদের নবী এসেছেন? এখনো আসেন না, আসবেন আমার পরে। এই কথা ঈসা আলাইহিস সালাম কাকে বলে দিচ্ছেন? উম্মতদেরকে। আলে যে নবী আসবেন, নবীর আগমন হবে, মিলাদ হবে, এটা নতুন নয়, এটা একেবারে সৃষ্টির শুরু থেকে এই আলোচনা চলছে। কখন থেকে? সৃষ্টির সূচনা লগ্ন থেকে। আমার নবী বলেছেন, আমার এই যে আমি নবীর কথা শুধু কুরআনে নয়, এটা তাওরাতে ছিল। কোন কিতাবে? তাওরাত কিতাব। কোন নবীর উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপরে আমি আগমনের কথা ওই তাওরাতে ছিল। সেখানে আমার নাম ছিল আহয়াত। কি? আহয়াত, রক্ষাকারী। অর্থাৎ আমি জমিনে এসে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে, সকল নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে তাদেরকে জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। বলে এজন্য আমার নাম তাওরাতে ছিল কি? আহয়াত। আমার নাম জবুরে ছিল মাহি। কি? মাহি। বলে আমি শিরিক বেদাত সবগুলো দূর করে, আমার আল্লাহ আমাকে দিয়ে শিরিক বেদাত গুলো কি করেছেন? দূর করেছেন। এরপরে আমার নাম ইনজিলে ছিল আহমদ। কি ছিল? ইনজিল মানে ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব, বলে ওই কিতাবে আমার নাম কি ছিল? বলে একই ধারাবাহিকতায় যে কিতাব আমি নবীর উপরে নাজিল হয়েছে, কুরআনুল কারীম, ওই কুরআনুল কারীমে আমি নবীকে বলা হয়েছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তো কুরআনে যেভাবে আমি নবীর কথা আছে, তাওরাতেও ছিল, মুসা আলাইহিস সালামের সময়ে, জাবুরে ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের সময়ে, ইনজিলে ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের সময়ে। এই যে নবীর চর্চা, নবীর আগমনের কথা, এটা একেবারে শুরু থেকেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কখন থেকে? এবারে সৃষ্টির সূচনা লগ্ন থেকে।
তাহলে বোঝা যাচ্ছে নবীর আগমনের এই মাহফিল, নবীর আগমনের এই কথাবার্তা, আলোচনা, জিকির, আজকার, এটা আজকে নতুন বিষয় নয়, এটা অনেক পুরনো। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। রব্বুল আলামিন এতদিন বলেছিলেন তোমাদের কাছে আমার নবী আগমন করবে, আমার নবী দুনিয়াতে যাবে। নবী এখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন দুনিয়াতে তোমাদের কাছে আমি আল্লাহর একজন রাসূল আগমন করেছেন, একজন রাসূল আগমন করেছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ ওই আয়াতে বলেছেন নবী দুনিয়াতে আসবেন, আবার এখানে নবীকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ বলেছেন নবী দুনিয়াতে এসেছেন। নবী দুনিয়াতে আমরাও আল্লাহর সেই কথাটাই বারবার বলে দিচ্ছি যে নবী দুনিয়াতে এসেছেন। নূর নবী এসেছে, সবাই তো পারেন কিনা? একটু মহব্বত নিয়ে আমরা বলি, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির দেবে বেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলছেন নবী আসবে, নবী এসেছে। আমরাও বলছি কি নবী এসেছেন। নূর নবী এসেছে, নূর নিয়ে, তাই বলে আজ কুল কায়নাত খুশির দেবে বেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তো নবী এসেছেন কি কালে হাতে এসেছেন? বলে কালে হাতে এসে নাই, উম্মতের জন্য উপহার নিয়ে এসেছেন। মানবতার কল্যাণ নিয়ে, সিয়াম সাধনা নিয়ে, উম্মতের সুপারিশ করার চিন্তা ভাবনা নিয়ে নূর নবী নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির দেবে বেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যারা পিছনের দিকে তাকাচ্ছেন একটু এদিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন কি, সবার মুখস্থ আয়াতটা সবার অর্থও জানা আছে। আল্লাহ কি বলছেন, আমি হাবিব, আমি আপনাকে এই সকল জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কি বানিয়ে? রহমত বানিয়ে পাঠিয়েছি। দয়াল নবী রহমত হয়ে দুনিয়াতে এসেছেন। হয়ে দুনিয়াতে আসার পরে শুধু রহমত এমন নয়, দয়াল নবী একেবারে সৃষ্টির সূচনা লগ্ন থেকে রহমত ছিলেন। কখন থেকে? সৃষ্টির একেবারে শুরু থেকে। এই আমাদের নবীকে সকল নবীর শেষে দুনিয়াতে পাঠানো হলেও আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূরকে সৃষ্টি করেছেন সবার আগে।
এই মানুষ হিসেবে দুনিয়াতে এসেছেন সবার আগে কে কে এসেছেন? হযরতে বাবা আদম আলাইহিস সালাম, যিনি আমাদের সকলের বাবা, সর্বপ্রথম মানব আল্লাহ রাব্বুল আলামিন এনাকে দুনিয়াতে পাঠালেন। সাথে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, তারা আছেন কোথায়? ছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে তাদেরকে রাখা হয়েছে। তো সেখানে কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে। জান্নাতে থাকবেন, খাবেন, আরামে বসবাস করবেন, কিছু নিয়ম কানুনও। এই যে সুখে আছেন, ভালো আছেন, ইবলিস শয়তান মানুষের একেবারে চরম শত্রু, প্রকাশ্য শত্রু। তার ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। সে কুচক্র আপনার বিভিন্ন চক্রান্ত করে মা হযরতে বাবা আদম এবং মা হাওয়াকে বের করার জন্য চেষ্টা করছেন। নাউযুবিল্লাহ। বলে আমিও জান্নাতে ছিলাম, আল্লাহ আমাকে জান্নাত থেকে কি করেছেন? শয়তানও কোথায় ছিল? ইবলিস জান্নাতে। বলেন কোথায়? জান্নাতে ছিল। আল্লাহ বলেন তোমার এখানে থাকার আর অধিকার নাই, বেয়াদবির কারণে বের করে দিলেন। বলে আমি তো দুনিয়াতে বেহেশতে থাকতে পারলাম না, এখানে আমার শত্রু আদম এরা দুনিয়াতে বেহেশতে আছে, সুতরাং যে কোনো ভাবেই তাদেরকে কি করতে হবে? ওই কুচক্রান্ত করে অনেক লম্বা কথা, তাদেরকে আল্লাহর নির্দেশ সামান্যভাবে অমান্য করিয়ে দুনিয়া ওই জান্নাত থেকে রব্বুল আলামিন আল্লাহর ওই নিষেধ অমান্য হওয়ার কারণে বলে আপনাদের এখানে আর থাকার অধিকার নাই। আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কোথায়? জান্নাত থেকে কোথায়? দুনিয়াতে। দেখুন দুনিয়াতে আসলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। কয় বছর? 1 বছর, 2 বছর, 100, 200 বছর নয়। হযরতে বাবা আদম এবং মা হাওয়া কান্নাকাটি করতে করতে 350 বছর আল্লাহর দরবারে কেঁদেছেন। কয়শো বছর? তো এখন হযরতে বাবা আদম হঠাৎ করে তাকালেন, রাফা'তু রাসি ইলাল আরশি, বলে আমি আরশের দিকে তাকালাম। এরপরে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহুম্মা আসআলুকা হাক্ক মুহাম্মাদিন ইল্লা গফারতালি। আল্লাহ, আমি এতদিন এমনিতে দোয়া করেছি, আজকে আমি আপনার ওই মুহাম্মদ আরবের নামের ওসিলায় আপনার দরবারে দোয়া করছি, আমি আদমের দোয়া আপনি কবুল করে নেন। আমার দোয়া কি করেন? ওসিলা দিচ্ছি কার? মুহাম্মদ আরবি। তো আল্লাহ বলছেন মান মুহাম্মাদু, আদম তুমি আমার নবী মুহাম্মদকে কিভাবে চিনো? বলে আল্লাহ, লাম্মা খলাকতানি রাফা'তু রাসি ইলাল আরশি, আপনি যখন আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আমি তাকিয়েছিলাম আরশের দিকে। কোথায়? আরশের দিকে যখন আমি তাকালাম, ওই আরশের সেখানে আমি একটা কালেমা দেখেছিলাম, যে কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহান। কি দেখেছিলাম? বলে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাম ছিল, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। আল্লাহ যে নাম আপনি রবের নামের পাশে ছিল, আমি সেদিন বুঝে গিয়েছিলাম ওই লা ইলাহা ইল্লার পাশে যে মুহাম্মদ আরবির নাম লেখা আছে, নিশ্চয় মুহাম্মদ সত্তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওই মুহাম্মদের দাম, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবেন। আল্লাহ সেদিনে আমি বুঝে গিয়েছিলাম। আল্লাহ বলে আদম তুমি ঠিকই বলেছো, ইন্নাহু আখিরুন নাবিয়িনা মিন যুররিয়াতিকা, আমার ওই মুহাম্মদ যে নাম তুমি দেখেছো, তিনি হবেন তোমার সন্তানদের মধ্যে দুনিয়াতে সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। দুনিয়াতে কে হবেন? সর্বশেষ নবী। আদম তুমি আরো জেনে রেখো, ওয়ালাউলাহু ইয়া আদম লামা খলাকতুকা, আদম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি না বানাতাম, আমি তুমি আদমকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ তেনাকে আমি সৃষ্টি না করতাম, তোমাকেও কি করতাম না? সৃষ্টি করতাম না। তো এখানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন কার নামের ওসিলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায়। এখন বলেন আমাদের নবী কি তখন দুনিয়াতে এসেছেন নাকি আসেন নাই? জোরে বলেন।
এই নবী দুনিয়াতে আসার আগেও হযরতে আদম আলাইহিস সালাম আমাদের নবীর রহমতের বাগ তখনও পেয়েছেন। সুবহানাল্লাহ। রহমতের বাগ কে পেয়েছেন? আদম। নবী আসার আগ থেকে এই যে নবী দুনিয়াতে আসলেন, নবী যখন আসলেন দুনিয়াতে তখন কি ইসলাম ছিল? মানুষের মধ্যে নীতি নৈতিকতা ছিল না। মানুষ একেবারে হিংস্র জানোয়ার ছিল। উপরে লেবাসে আমাদের মতো মানুষ, একেবারে আরো সুন্দর আকৃতি, বলে উপরে মানুষ থাকলেও ভিতরটা তাদের ছিল একেবারে পশুর চাইতেও আরো নিকৃষ্ট ধরনের, পশুর চাইতেও নিম্নমানের। উপরে মানুষ ছিল, ভিতরে ছিল পশু। মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল, মানুষ ছিল মনুষ্যত্ব, মানুষ ছিল মানবিকতা ছিল না, মানুষের মধ্যে দয়া ছিল না, মানুষের মধ্যে মায়া ছিল না, মহব্বত ছিল না। ওই মানুষগুলো অন্ধকারের মধ্যে ডোবা ছিল। কিসে? এজন্য ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বলে অন্ধকার যুগ। কিসের যুগ? অন্ধকার যুগ মানে তখন কি সূর্যের আলো ছিল না? ছিল কিনা? চন্দ্রের আলো ছিল, লাইটের ব্যবস্থা ছিল, আলোর ব্যবস্থা ছিল। এরপরেও বলা হয়েছে সেই যুগটা কি কিসের যুগ? অন্ধকার যুগ। মানুষ আলোর মধ্যে থেকেও ছিল অন্ধকারের ভিতরে, ভিতরে আলো ছিল না, হেদায়েত ছিল না, ভিতরে নূর ছিল না, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে ওই অন্ধকার মানুষগুলোর ভিতরে আলো ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে নূর দান করলেন। কি দিলেন? আলোকিত করলেন মানুষকে। সে সময় অনেক পাপাচার, বিশৃঙ্খলা, রাহাজানি, মারামারি, হত্যা, লুণ্ঠন, এই যে হিংস্রতা, বিশৃঙ্খলা বেশি ছিল। তন্মধ্যে একটা বিষয় ছিল, বলে যাদের ওই পরিবারগুলোতে, সমাজে পরিবারগুলোতে যখন মেয়ে হতো, কন্যা সন্তান হতো, তারা তাদের কন্যাকে জীবন্ত কবর দিয়ে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি রকম জীবন্ত? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ। ওই অন্ধকার যুগে মারামারি ছিল, ও খেয়াল করেন, হানাহানি ছিল। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ লেগে যেত বছরকে বছর। একটা যুদ্ধ ছিল 120 বছর। কয় বছর? বংশ পরম্পরায় যে দাদাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল শত্রুতামি, ওই শত্রুতামি যুদ্ধ চলেছে কয় বছর? 120 বছর। বলে তখন মানুষের মধ্যে মায়া মমতা ছিল না। এই যে বর্তমানে আমরা যে সময়টাতে আছি, যে সময়টাতে আছি, আমাদের মধ্যে ইসলাম আছে, কুরআন আছে, হাদিস আছে, ঈমান আছে, কিন্তু আইয়ামে জাহেলিয়াতের ওই বর্বরতার যুগের মানুষের মতো সেই যুগের কিছুটা ছায়া আমাদের উপরে এখনো আছে কি নাই? আরো জোরে বলেন না। ওরা আইয়ামে জাহেলিয়ার মানুষগুলো যেভাবে নিষ্ঠুর ছিল, বর্বর ছিল, তাদের মধ্যে দয়া মায়া ছিল না। তারা মারামারিতে লিপ্ত ছিল, হাঙ্গামাতে লিপ্ত ছিল, যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। এখনো এরকম ছায়া এখনো সমাজে আছে কি নাই? কোথায়? বলে সাধারণ মানুষদের মধ্যে তো আছে অনেকের, বলে যারা ইসলামকে মানে, যারা নিজেদেরকে আলেম উলামা দাবি করে, মাথায় টুপি আছে, পরনে পাগড়ি আছে, পরনে জামা আছে, মুখে দাড়ি আছে, তাদের মধ্যে এত হিংস্রতা যেটা আইয়ামে জাহেলিয়ার মানুষকেও হার মানাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে বলে মানুষকে মারতে মারতে ওই পুলিশ সদস্যকে মারে মেরে আপনার ওই ব্রিজের সাথে ঝুলিয়ে দিয়েছে। এরকম ঘটনা আমরা দেখেছি কিনা? জোরে বলেন না। এত হিংস্র মানুষ কিভাবে ইসলামের দোহাই দিয়ে মুসলমান হয়ে এরকম করতে পারে? বলে তাদের মধ্যে ইসলামের নাম ব্যবহার করলেও ইসলামের কোনো কিছুই, বলে এই যে আপনি সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তারা মারামারি করে। কয়েকদিন আগে দেখলেন কবর থেকে লাশ তুলে ওই লাশকে মারতে মারতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বলেন ইসলামে এইরকম শিক্ষা আছে নাকি?
ইসলামকে এই ধরনের শিক্ষা দেয়। ইসলাম এই ধরনের আপনার হিংস্রতা বর্বরতা কখনো সমর্থন করে না। বলে এই ধরনের কর্মকাণ্ডগুলো ছিল কখন? আইয়ামে জাহেলিয়া। এই যুগে এসে এই ধরনের কর্মকাণ্ডগুলো কারা করছে? যাদের পরনে কি আছে? টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নারে তাকবীর বলে, তারা মানুষ পোড়াচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। আপনারা দেখেছেন কিনা কবর থেকে মানুষ তুলে কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বলে তারা এই ধরনের ইসলামপন্থী, যাদেরকে বলা হয় তৌহিদি জনতা। কি জনতা? যাদেরকে তৌহিদি জনতা বলা হয়, তাদেরকে অনেক নাম, ওয়াহাবি বলা হয়, কওমি বলা হয়। এই বাতিলরা ইসলামের নাম দিয়ে তারা মানুষকে কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের সাথে এই ধরনের কর্মকাণ্ডের কোনো সম্পর্ক? একজন মানুষ খারাপ হতে পারে, জালেম হতে পারে, মুশরিক হতে পারে, কাফের হতে পারে। সে যখন কবরে চলে গেল, তাকে সেখান থেকে তোলার কোনো অধিকার ইসলামের মধ্যে, এটার কোনো অধিকার অনুমতি। সুতরাং এই আইয়ামে জাহেলিয়া যুগের এই দৃষ্টান্ত, এই আপনার কর্মকাণ্ডগুলো যাদের মধ্যে দেখা যাচ্ছে, আল্লাহ এই ধরনের মাসগুলো থেকে আমাদের দেশকে, সমাজকে হেফাজত করুন। আরো জোরে বলেন। প্যারা হাজিরিন, সেই সময়টাও এত ভয়ঙ্কর ছিল। মানুষের এই মা পরিবারে যখন কন্যা সন্তান হতো, এরকম জীবন্ত কি দিয়ে দিত? কবর দিয়ে দিত। তো এরকম একটা ঘটনা, আল্লাহর নবীর একজন সাহাবী, ইনি নবীর দরবারে বসে নবীকে এরকম একটা ঘটনা বলছিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম যখন আসে নাই, আমি আইয়ামে জাহেলিয়াতে আমার একজন মেয়ে ছিল। কি ছিল? একজন মেয়ে ছিল। ওই মেয়েকে আমি বড় হচ্ছিল আস্তে আস্তে। সেই সময়টাতে মেয়ে হলে জীবন্ত কবর দেওয়া হতো। মা বাবা মেয়ে হওয়াটাকে বড় লজ্জার বিষয় মনে করত, নিজেদেরকে অভিশাপ মনে করত। কি করত? এখন সন্তান পেলে এটা তো আমরা কত খুশি হই, ছেলে হোক মেয়ে হোক। বলে সেই সময় মেয়ে হলে বড় অভিশাপ মনে করা হতো। কি করা হতো? এই সময়টাও এরকম মানুষও এই সমাজে বর্তমান আছে কি নাই? বলে ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে কি হয়? নারাজ হয়। ছেলে হলে খুশি হওয়া, মেয়ে হলে নারাজ হওয়া, এটা ইসলামের শিক্ষা নয়, ইসলামের আদর্শ নয়। এটা হচ্ছে কোন যুগের আদর্শ? আইয়ামে জাহেলিয়াতের আদর্শ। আমার নবী এগুলোকে দাফন করে দিয়েছেন। ছেলে এবং মেয়ের মধ্যে মা বাবার কাছে কোনো তফাৎ, দুটোটাই আল্লাহর নিয়ামত। ছেলে হোক বা মেয়ে হোক, কার নিয়ামত? আরো জোরে বলেন। ছেলেও খেয়ে দে, মেয়ে বলে অসন্তুষ্ট হওয়ার কোনো অধিকার বান্দার। অভিশাপ তো অনেক দূরের কথা। বলে এইরকম অভিশাপ মনে করে মা বাবা বড় নিজেদেরকে লজ্জিত মনে করত, মানুষকে চেহারা দেখাইতো না, সমাজে চলাফেরা করতো না। মেয়ে হইলে ওই মেয়েকে মানুষের কথা থেকে বাঁচার জন্য, লজ্জা থেকে বাঁচার জন্য জীবন্ত কবর করে কবর দিয়ে দেওয়া হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি সাধারণ বিষয়? একটা জীবন্ত মেয়ে, কলিজার টুকরা সন্তান, তাকে কবর দিয়ে দিচ্ছে। তো বোঝা যাচ্ছে মানুষের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা। ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু আমি তাকে সহ্য করতাম না। সে আমাকে বাবা ডাকতো, কত মহব্বত করে আমাকে ডাকতো, সম্বোধন করত, কিন্তু আমার ভিতরে তার বাবা ডাক মহব্বত সৃষ্টি করে নাই। আমি তাকে মোটেও সহ্য করতে পারতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একদিন আমি বাহানা করে আমি ঘর থেকে আমার মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। মেয়েকে নিয়ে আগে থেকেই আমি ওই মরুভূমিতে একটা গর্ত করে রেডি করে রেখেছি। আমার মেয়েকে নিয়ে আমি ওই গর্তের মধ্যে ফেলে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে নিয়ে রওনা হয়ে গেলাম। কোথায়? কোথায়? ওই গর্তের উদ্দেশ্যে। আমি সেখানে গিয়ে মেয়েকে বুলবাল বুঝিয়ে গর্তের মধ্যে রাখলাম। আমি ওই মেয়েকে বললাম, তুমি মাটি দিবে, নিচ থেকে আমি উপরে তুলে নিব। কিন্তু সে উদ্দেশ্য নয়, মূলত তাকে আমি মাটি চাপা দিব। ওই মেয়ে আমার উপর বিশ্বাস রেখে মহব্বত করে নিচে নেমেছে।
আর আমি বাবা উপর থেকে তার উপরে মাটি ফেলতে লাগলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের কলিজার টুকরাম যে মেয়ে বাবা বলে ডাকছে, ওই মেয়েকে আমি মাঠে চাপা দিচ্ছি থেকে উপর থেকে। মা আমি ওই মাটি দিতে দিতে হাঁটু পর্যন্ত হয়ে গেল। এখনো আমার মেয়ে বুঝতে পারে নাই আমি তাকে কবর দিয়ে দেব। এক সময় কবর দিতে দিতে মাটি দিতে দিতে তার সিনা পর্যন্ত মাটি ভরাট হয়ে গেল। মেয়ে আমার বাঁচার জন্য অনেক কান্নাকাটি করছে, বাবা বলে ডাকছে, কিন্তু আমার ভিতরে তার প্রতি কোনো মহব্বত ছিল না, লাগে নাই। এক সময় মাটি ডালতে ডালতে উপর থেকে মাটি ফেলতে ফেলতে আমি আমার মেয়ের মাথার সমপরিমাণ মাটি ভরাট করে দিলাম। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমার মেয়ে কান্নাকাটি করছিল, তখন বাবা বাবা বলে ডাকছিল, কিন্তু আমি বাবা হয়েও মেয়ের ওই বাবা ডাক শুনে আমার ভিতরে কোনো মায়া কাজ করে নাই। নবী ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে কবর দিয়ে চলে আসতেছিলাম, সে তখনও বাবা বলে ডাকছিল বাঁচার জন্য। কিছুক্ষণ পর দেখলাম তার আওয়াজ বাবা ডাক, তার আওয়াজ আর আমার কানে, তার মানে সে কি হয়ে গেছে। নবী সেই কথা শোনার পরে চোখ দিয়ে চোখের পানি বেয়ে বেয়ে নবীর চেহারা মোবারকে পড়ল। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো মা বাবার ভিতরেও কোনো মায়া, সন্তানের প্রতি কোনো মায়া, কিন্তু সেই মায়াহীন এরকম ধরনের নিষ্ঠুর কঠিন হৃদয়ের অধিকারী মানুষগুলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতরে এমন মায়া ঢুকিয়ে দিলেন, এমন মহব্বত ঢুকিয়ে দিলেন যে তারা তাদের অন্তরটা মায়া মহব্বতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। দয়াল নবী ঘোষণা দিলেন, যার ঘরে দুইটা মেয়ে থাকবে, যার ঘরে দুইটা বোন থাকবে, তারা যখন তাদেরকে লালন পালন করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। যে মেয়েকে লজ্জাজনক মনে করা হতো, নবী বলেন তারা লজ্জা নয়, তারা অভিশাপ নয়, তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তাদেরকে যদি লালন পালন করে মানুষের মতো মানুষ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার হিসেবে কি দিবেন? জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যে মা বাবার কাছে মেয়ে সন্তান থাকবে, ওই মেয়ে তার মা বাবার জন্য জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কে হয়ে যাবে? জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে। দয়াল নবী আরো বলেন, যার ঘরে, যে মা বাবার ঘরে দুইটা বা তিনটা মেয়ে সন্তান আছে, তারা যদি তাদেরকে লালন পালন করে ইসলামী পরিবেশে পর্দার ভিতরে রেখে ইসলাম শিক্ষা দিয়ে তাদেরকে বড় করে যখন তারা তাদেরকে বিয়ে শাদী দেবে, ওই মেয়েগুলা, ওই মেয়ের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমি নবীর সাথে এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি রাখবেন। জোরে বলেন সুবহান। কি রকম রাখবেন? মেয়েদের মা বাবাকে আল্লাহ জান্নাতে নবীর সাথে এই দুই আঙ্গুলের মতো, নবী বলেন পাশাপাশি তাদেরকে রাখা হবে। সুবহানাল্লাহ। মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন। যে মেয়েদেরকে বলা হতো অভিশাপ, যে মেয়েদেরকে মনা করা হতো গজব, আমার নবী ঘোষণা দিলেন তারা গজব নয়, অভিশাপ নয়, তারা কি? নেয়ামত। বলেন তারা কি? মেয়ে সন্তানের বাবা হতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে বড় রহমতের বিষয়। সুবহানাল্লাহ। ছেলে সন্তানের ব্যাপারে কিন্তু এমন পুরস্কার দেওয়া হয় নাই, এমন ফজিলত বলা হয় নাই। বলা হয়েছে কার ব্যাপারে? আরো জোরে বলেন না। মেয়ের ব্যাপারে। এই জন্য যারা ছেলে হইলে খুশি হয়, মেয়ে হলে নারাজ হয়, এই নবীর এই হাদিসগুলোর দিকে তাদের খেয়াল করার দরকার আছে কি নাই? যদি মেয়ে হলে অসন্তুষ্ট হয়, ওই মা বাবার প্রতি অসন্তুষ্ট হবেন কে? মেয়ে হলে যদি কোনো মা বাবা নাখুশ হয়, তাদের প্রতি অসন্তুষ্ট হবেন আমার রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছেলে এবং মেয়েকে কোনো তফাৎ করা যাবে? আরো জোরে বলেন না। ছেলেকে বেশি প্রায়োরিটি দেওয়া, বেশি প্রাধান্য দেওয়া, মেয়েকে কম প্রাধান্য দেওয়া, ছেলেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া। আরে মেয়েকে বলে মেয়ে 2 দিন পরে বিয়ে দিয়ে দিতে হবে, তার পিছনে এত খরচ করার দরকার কি? এরকম চিন্তা ভাবনা রাখা এটা ইসলাম বিরোধী চিন্তা ভাবনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোন বিরোধী? ইসলাম বিরোধী। মা বাবার কাছে
ছেলে বা মেয়ে সবাই কি সমান, ছেলেকে আলাদা চোখে দেখার, মেয়েকে বাঁকা চোখে দেখার কোন সুযোগ এই শিক্ষা কে দিয়েছেন? জোরে বলেন। নবীর শিক্ষা, আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কি নাই? তো বলছিলাম যে মেয়েদের জন্য দুনিয়া, এই মানুষ বড় গজব, তাদেরকে গজবের মধ্যে রেখেছিল, অভিশাপে রেখেছিল। দয়াল নবী তাদেরকে ওই নিষ্ঠুরতা থেকে, জুলুম থেকে নির্যাতন করে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? তাহলে দয়াল নবী জন্মের পরেও তার উম্মতের জন্য কি রহমত? বলেন, তার উম্মতের জন্য জন্মের আগেও, জন্মের পরেও, জন্মের আগেও রহমত। আরো তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, কোথায়? দয়াল নবী যখন মা আমেনার গর্ভে ছিলেন, আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম, এই আমাদের দেশের পৃথিবীর সন্তানরা যখন মা বাবার গর্ভে থাকে, মায়ের গর্ভে থাকে, মা কে আরাম পায় না, কষ্ট পায়? জোরে বলেন না। সন্তান তার মায়ের গর্ভে থেকে, ওই সন্তান মাকে পেটের মধ্যে অনেক কষ্ট দেয়, মায়ের কষ্ট হয়। দয়াল মা আমেনা বলছেন, আমার সন্তান মুহাম্মদ আরবি যখন আমি মায়ের পেটের মধ্যে ছিল, আমি মার বিন্দু মাত্র কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। বিন্দু মাত্র। দুনিয়ার সন্তান তো তাদের মাকে, মায়ের গর্ভে কষ্ট দেয়, কিন্তু রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে ছিলেন, কিন্তু মাকে কি দেয় নাই? কষ্ট। যখন সন্তান যখন দুনিয়াতে আসে, মা যখন সন্তান প্রসব করে, কষ্ট আছে কি নাই? জোরে বলেন না। কষ্ট কম না বেশি? অনেক বেশি। কত বেশি বলে সেটা বর্ণনা করে বোঝানো যাবে না। সে মা জানে যে মা সন্তান প্রসব করেছে, জন্ম দিয়েছে। রাহমাতুল লিল আলামিন নবীর মা হযরতে মা আমেনা ঘোষণা করেন, আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, আমি মায়ের বিন্দু মাত্র কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। মা, আমার সন্তান দুনিয়াতে এসেছে কিন্তু আমার কষ্ট হয় নাই। যে মা রাহমাতুল লিল আলামিন নিজের মায়ের জন্য রহমত ছিলেন, কখন? জন্মের আগে থেকে। কখন? নিজের মায়ের জন্য রহমত, জন্মের পরে উম্মতের জন্য রহমত। শুধু মানুষের জন্য রহমত ছিলেন এমন নয়, জিনদের জন্য রহমত ছিলেন। কাদের জন্য? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এদিক সেদিক তাকেন না, একটু শুনেন। নবীর আলোচনা, জিকির আজকার, সম্মান শুনলে ভিতরে নবীর মহব্বত আসবে কিনা? হ্যাঁ, এই নবীর মহব্বত থাকলে, দুনিয়াতে আর কিছু না থাকলেও ওই মহব্বত দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পার করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য একটু খেয়াল করেন। তো আমার নবী শুধু মানুষের জন্য রহমত ছিলেন এমন নয়। কাদের জন্য ছিলেন? পশু পাখির জন্য রহমত ছিলেন। পশু পাখির জন্য রহমত, আসমান জমিনের জন্য রহমত, আকাশ বাতাসের জন্য রহমত, নবী কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। পশুর জন্য, মানুষের জন্য রহমত তো বললাম, সেখানে আবার মানুষ মুসলমানদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত কিনা? কাফের যারা, তারাও মানুষ না? তো নবী মুসলমানদের নবী নাকি শুধু কাফেরদেরও নবী? জোরে বলে। বলে এজন্য নবীকে আল্লাহ শুধু মুসলমানদের জন্য রহমত নয়, নবী কাফেরদের জন্য রহমত ছিলেন। কাদের জন্য? আবু লাহাবকে চিনেন? হ্যাঁ, আবু লাহাব কি নাম? সবাই শুনেছেন। সিনেমানে আমরা তাকে দেখি নাই, কোরআন হাদিস থেকে শুনে শুনে তাকে চিনেছি। আবু লাহাব ভালো মানুষ ছিলেন না খারাপ? আরো জোরে বলেন। কিরকম খারাপ? কম খারাপ না, জঘন্য। জঘন্য কাফের, জঘন্য খারাপ কাফের ছিল আবু লাহাব। সে দুনিয়াত আমার নবী ছিলেন তার ভাতিজা। কি? আবু লাহাব ছিল আমার নবীর চাচা। কি ছিল? চাচা। দয়াল নবী যখন দুনিয়াতে তাশরীফ আনছেন 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে, ওই আবু লাহাবকে সে সংবাদটা দিয়েছিল তার একজন দাসী, যার নাম সুয়াইবা। হযরতে সুয়াইবা বলে, আমার মনিব আবু লাহাব, আপনার ভাতিজা, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন সন্তান এসেছে, আপনার ভাতিজা। কি? আপনার ভাতিজা? তখন আবু লাহাব ভাতিজা যখন হয়েছে খবর শুনেছে, এত বেশি খুশি হয়েছে। ও আবু লাহাব, তার বাদী সুয়াইবা যে তাকে খবরটা দিয়েছিল,
তাকে সেই জায়গাতে তাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করেছে? আজাদ করে দিয়েছে, মুক্ত। বলে তুমি আমাকে এত বড় একটা সুসংবাদ দিয়েছো, ভালো খবর, খুশির সংবাদ শুনিয়েছো, তুমি আজকে থেকে কি মুক্ত? তুমি আজকে থেকে আমার দাসী নও, গোলাম নয়, আজকে থেকে মুক্ত। এই যে খুশি হয়েছে। আবু লাহাব মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তার কতগুলো আত্মীয় স্বজন তাকে স্বপ্নে দেখছে যে আবু লাহাব তোমার কি অবস্থা এখন খবরে? কোথায়? স্বপ্নে দেখছে তোমার কি অবস্থা। আবু লাহাবের অবস্থা কি কবরে ভালো ছিল? হ্যাঁ। ও কাফেরের অবস্থা কি কবরে ভালো হবে? বলে খারাপ, খুবই খারাপ। এই খারাপের মধ্যে আমার জন্য একটা ভালো দিন আছে, ভালো সময় আসে, যখন সোমবার দিন আসে। আমাকে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ধরনের নিয়ামত দেওয়া হয়। কিবারে? সোমবারে। বলে আমার ভাতিজা মুহাম্মদ আরবি হয়েছিল, আমি শেষ সুসংবাদ শুনে আমার ওই বাঁধি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম এই আঙ্গুল ব্যবহার করে। সোমবার যখন আসে আমার কবরে এই আঙ্গুল দিয়ে আল্লাহ আমাকে এমন বিশেষ ধরনের এক ধরনের পানি দেয়, যেটা আমি যখন মুখের মধ্যে নেই আমার আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আযাব কি হয়ে যায়? হালকা হয়ে যায়। কিসের কারণে? ওই যে মুহাম্মদ আরবির মিলাদে খুশি হয়ে তার বাঁধিকে আজাদ করে দিয়েছিল, সেটার পুরস্কার কোথায় পাচ্ছে? কবরে। যে একজন কাফের যে নবীকে মানত না, নবীর সাথে শত্রুতামি করেছে, কিন্তু নবী যখন জন্ম হয়েছে তখন খুশি হয়েছিল কি হিসেবে? বাতিজা হিসেবে। কি হিসেবে? বলে নবী হিসেবে খুশি হলে তো তার দুনিয়াও দামি, আখিরাতও দামি হতো। নবী হিসেবে মানে নাই, বাতিজা হিসেবে খুশি হয়েছিল। তার নসিব ভালো ছিল, বাতিজা সাধারণ বাতিজা নয়, তিনি ছিলেন কে? রাসূল আরবি রাহমাতুল্লিল। বলে তার এই ভাগ্য ভালোর কারণে কাফের হওয়ার পরেও সেই নবীর খুশিতে একটু খুশি হয়েছিলেন, সেটার পুরস্কার কবরে প্রতি সোমবার পেয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের কথাও বিশ্বাস করার কোন সুযোগ আছে? তো কাফের যদি নবীর রহমত পায়, কাফের মুসলমানের জন্য যেভাবে রহমত, কার জন্য রহমত? মুসলমানের জন্য যেভাবে রহমত। আমি কথা যেটা বলতে চাইছিলাম, কার জন্য রহমত? কাফেরের জন্য রহমত। এই যে কাফের ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে যদি সে লাভবান হয়, পুরস্কার পায়, আমরাও পেতে পারে কিনা? আমরা কি কাফের? আমরা তো নবীর উম্মত, আমরা নবীকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করি। তো আমরাও যে মিলাদুন নবীর খুশিতে অংশগ্রহণ করছি, আল্লাহ চাইলে সেটার পুরস্কার আমাদেরকে দুনিয়াতে আখিরাতে দিতে পারেন কিনা? আরো জোরে বলেন না। তো আমরা আল্লাহর দরবারে আশাবাদী, আশা করব আল্লাহ আমাদেরকে এই মিলাদুন নবীর খুশিতে অংশগ্রহণ করার কারণে সেটার পুরস্কার অবশ্যই আমরা পাবো। আল্লাহ আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। সবাই একটু বলেন রহমত ওয়ালা आए नबी है, रहमत वाला आए नबी है, दो में मची है, दो में मची है। সবাইকে বলতে হবে दो में मची है, दो में मची है, रहमत वाला आए नबी है, दो में मची है, दो में मची है, दो में मची है। आका का महफिल जो भी सजाए, करे के सेरा का सबको बुलाए, उसको हमेशा जोली बरी है, उसको हमेशा जोली बरी है, दो में मची है, दो में मची है, दो में है, दो में मची है, रहमत वाला आए नबी है। सबाई बोले रहमत वाला दो में मची है, दो में
में मची है, धूम में मची है। जब के देखा है आका का चेहरा, दूर हुआ है चार अंधेरा, दूर हुआ है चार अंधेरा। काबे के रौनको जो मोटी है, काबे के रौनको जो मोटी है, धूम में मची है, धूम में मची है, धूम में मची है। रहमत वाला सबाई रहमत आए नबी है, धूम में मची है, धूम में मची है, धूम में मची है। सलातुन्या अलैकुम सलामुल या हबीबल्लाह अलैकुम। নবী মুসলমানদের জন্য রহমত ছিলেন, কাফেরদের জন্য তো তখনও ছিলেন, এখনো কি নাই? নবী তখন রহমত ছিলেন, এখন কি নাই? আছে। নবী ওই দুনিয়াবে হায়াতে যেভাবে রহমত ছিলেন, পর্দা করার পরেও কি আছেন কিয়ামত পর্যন্ত? শুধু কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের ময়দানেও রহমত রহমত ছিলেন, রহমত আছেন, রহমত আছে বলে আমরা নবীর উম্মতেরা এখনো আল্লাহর আযাব গজব থেকে নিরাপদে আছি। সুবহানাল্লাহ। কিসের থেকে? আমরা নাফরমানি করি কিনা? বেশ না কম? বলে বেশ করি, প্রতিদিনে করি, প্রতিনিয়ত করছি। আল্লাহর নির্দেশ মান্য করি না, নামাজ নাই, দোয়া নাই, কালাম নাই, আল্লাহর পথে চলার, আল্লাহর ভয় অন্তরে নাই। মরতে হবে এই খেয়ালও নিজের মধ্যে, নাফরমানি করতে করতে নাফরমানির মধ্যে ডোবা, গুনার মধ্যে ডোবা আছি। এরপরেও রব্বুল আলামিন আমাদেরকে আযাব দিচ্ছেন নাকি? হ্যাঁ, দিচ্ছে না? আগেকার নবীর উম্মতের ঘটনা যদি আমরা কোরআনের দিকে দেখি, বলে হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত, তারা নূহ আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে, আল্লাহর নাফরমানি করেছে। রব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি দিয়ে? প্লাবন দিয়ে। কি জন্য? তারা নাফরমানি করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে। বলে হযরতে ওই সালেহ আলাইহিস সালামের উম্মত, এভাবে আগেকার নবীদের উম্মত, তারা যেভাবে নাফরমানি করেছে, দুনিয়াতে তাদেরকে হাতে নাতে আল্লাহ আযাব গজব দিয়ে কি করেছে? ধ্বংস। তো আমরা এত নাফরমানি করছি, একেবারে এই যে মানুষ আসছে মিলাদুন নবীর জুলুসে, আমরা গরম পানি মারছি তাদের উপরে। কি মারছে? মানুষ যাচ্ছে কোথায়? গানের আসরে নয়, কোন সিনেমা হলে নয়, যাচ্ছে নবীর মাহফিলে। নবীর উম্মত দাবিদার, টুপি পরা, নামাজিওয়ালা, দাড়িওয়ালা, ঈমানওয়ালা, যারা এইভাবে নিজেদেরকে আলেম ওলামা দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, তারা মানুষকে গরম পানি মারছে। কি মারছে? ভালো মানুষ না খারাপ? এই যে এত বড় নাফরমান, জুলুস থেকে গাড়ি যাচ্ছে, তারা তাদেরকে লাঠি সুড়া দিয়ে গাড়িতে আক্রমণ, ওই মিলাদুন নবীর মেহমানদেরকে আক্রমণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাফরমান কিনা? বলে এরা এত নাফরমানি করে, ছেলেদেরকে বলাৎকারী করে, তারা জুলুমি করে, অত্যাচার করে, মানুষ কবর থেকে উঠিয়ে তাদেরকে পুড়িয়ে দিচ্ছে, মাজার ভাঙছে। ভাঙছে না? কি ভাঙছে? মাজার। এই যে এই জালেমগুলো, জঙ্গিগুলো অনেক দিন ধরে একটু শান্ত ছিল। বলে আপনারা বাংলা ভাইয়ের কথা শুনেছেন কিনা? কোন ভাই? বাংলা ভাই শেখ আব্দুর রহমান। এরকম যে জঙ্গি, তারা হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে মেরেছিল, বোমা মেরেছে, বিভিন্ন জায়গায় বোমা হামলা করেছে। বলে তাদেরকে ওই বিএনপি সরকার অনেক বহু বছর আগে, ও 20 বছরের অধিক হবে হয়তো, তাদেরকে ধ্বংস করেছিল, জালেমদেরকে। তাদেরকে ধ্বংস করলেও তাদের অনুসারীরা এখনো আছে কি নাই? জালেম ওই বাংলা ভাইরা যেভাবে মাজারে হামলা করেছিল, ওই বাংলা ভাইয়ের উত্তরসূরিরাও এখনো মাজারে কি করছে? আছে কি নাই? তো বাংলা ভাই যেভাবে জঙ্গি ছিল, যারা এখনো মাজারে হামলা করছে, তারাও কি জঙ্গি বলেন না? তারাও কি?
ওই মুসলমানদেরকে বোমা মেরে যারা হত্যা করেছিল, মুসলমানদেরকে আক্রমণ করে যারা আপনার নির্যাতন করেছে, তারা যেভাবে জঙ্গি, বর্তমানে এরাও কি, এদের হয়তোবা জঙ্গি নাম দেওয়া হয় না, তাদেরকে তৌহিদি জনতা বলা হয়, তাদেরকে কওমি বলা হয়, ওয়াহাবি বলা হয়, তাদেরকে এগুলো বলা হলেও তারা মূলত কি জঙ্গি বলেন না, তারা কি জঙ্গি। এই জঙ্গিদেরকে আল্লাহ এত নাফরমানি করার পরেও কেন শাস্তি দিচ্ছেন না? কেন? কারণ আছে কি নাই? বলে তারা মিলাদুন নবী না মানলেও, নবীর আগমনে খুশি না হলেও, তারা নবীর আগমনের সে রহমত তারাও বুক করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও নবীর আগমনের রহমত। আমার আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমাদের উপরে ওই জালিমদের উপরে আল্লাহ কেন আযাব দিচ্ছে না? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা ফীহিম, এই জালিমদের ভিতরে আপনি নবী আছেন। সুবহান। এই জালেমদের ভিতরে আপনি অবস্থান করছেন বিদায় আপনার কারণে জালেমরা আমি আল্লাহর আযাব গজব থেকে বেঁচে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন না। নবী তখনও ছিলেন, এখনো আছেন কি নাই? যদিও নবী রওজা মুবারকে মদিনা শরীফে শুয়ে আছেন, কিন্তু তখন যেভাবে হায়াতে জিন্দেগিতে ছিলেন এখনো জিন্দা আছেন কি নাই? নাকি মরা? এখনো কি আছেন? জিন্দা আছেন। আমার নবীর হাদিসে অনুযায়ী আমার নবী, সমস্ত নবীরা কবর শরীফে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। তখনও যেভাবে উম্মতের কল্যাণ নবী করেছেন, এখনো কি উম্মতের কল্যাণ করছেন। তো এখনো আমরা নবীর রহমত এখনো বুক করছি কিনা? জোরে বলেন না। তো কিয়ামত পর্যন্ত নবীর রহমত সেটা অব্যাহত থাকবে। কিয়ামতের ময়দানও যখন আমাদের কোনো কিছুই থাকবে না, কোনো সাহারা থাকবে না, মা বাবা কোনো কাজে আসবে না, সবাই ইয়া নফসি ইয়া নফসি নিজের চিন্তায় মগ্ন থাকবে ওই আল্লাহর আযাব, আপনার শাস্তি থেকে, তখন আমাদেরকে হেফাজত করবেন কে? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে যেভাবে আমরা নবীর রহমতের ছায়ার নিচে আছি, কিয়ামতের ময়দানেও ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদেরকে নবীর রহমতের ছায়ার নিচে থাকার তৌফিক দান করুন। মিলাদুন নবীর ফয়জ ও বরকত আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন।